হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস ক্রিয়েশন। আজ আপনাদের সাথে শেয়ার করব রসগোল্লার একটা সুন্দর রেসিপি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি যেখানে থাকি সেখানে রসগোল্লা খুব ভালো পাওয়া যায় না, আর মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড, আমার ছেলেও খুব ভালোবাসে। তার জন্য আমার ছেলে বায়না করে, মামা রসগোল্লা খাবো, বানিয়ে দাও। এই জন্য আমি মাঝে মাঝে এইভাবে বানিয়ে দিই। প্রথমেই আমি 750 মতো দুধ নিয়েছিলাম। ভিনেগার দিয়ে এটা আমি ছানা ফাটিয়ে নেব। তো ভিনেগার 2 চামচের সাথে আরও 2-3 চামচ আমি জল অ্যাড করে তারপর দুধের মধ্যে কম কম করে দিয়ে ছানাটা ফাটিয়ে নিয়েছি। ভিনেগার দিয়ে ছানাটা ফাটালে এটা খুব ভালো ছানাটা হয়, পরিমাণে অনেকটা বেশি হয়। এই জন্য আমি ভিনেগার দিয়েই মিষ্টি বানানোর সময় ফাটিয়ে নিই। তারপর একটা সুতির কাপড় নিয়েছি পাতলা, এর মধ্যে ছানার জলটা ভালোভাবে ছেঁকে নেব। আর একবার প্লেন জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে ভিনেগারের যদি গন্ধ থাকে সামান্য সেটা চলে যাবে। এইদিকে আমি যে শিরাটা সেটা বানিয়ে নেব। কাপটা দেখতে পাচ্ছ, এই কাপে আমি 1 কাপ চিনি দিয়েছিলাম, আর তার 4-4.5 কাপের মতো জল দিয়েছিলাম। অনেকে কম জল দেয়, কিন্তু আমি একেবারেই দিয়ে দিই, আর পরে অ্যাড করতে হয় না। এইদিকে ছানা নিয়েছি, আর ছানার সাথে খুবই সামান্য পরিমাণে ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর কিছু সামান্য, খুবই সামান্য চিনি অ্যাড করতে হবে। থালার মধ্যে আমি সব একই সাথে নিয়ে নিয়েছি। প্রথমে ছানাটা খুব ভালোভাবে এইভাবে ম্যাশড করে নেব। কত সুন্দরভাবে দেখো, আমি 7 থেকে 8 মিনিট ভালোভাবে ম্যাশড করে এইভাবে বানিয়ে নিয়েছি। তারপর যে গুঁড়ো পাউডারগুলো নিয়েছিলাম, ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর কয়েকটা দানা চিনি, সেগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যখন দেখবে এইভাবে বলগুলো বানানোর পর ফেটে যাচ্ছে না, তখন জানবে খুব ভালোভাবে হয়ে গেছে। এইদিকে বলগুলো বানিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। এরপর ঢেকে 5 মিনিট আমি ভালোভাবে রান্না করে নেব। 5 মিনিটের আগে কোনো মতেই ঢাকা খোলা যাবে না। ঘড়ি দেখে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখো কত বড় বড় রসগোল্লাগুলো হয়ে গেছে। 5 মিনিট পর একবার চেক করে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম। এরপর আরও 7 থেকে 8 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু আমি একটু ছোট সাইজের বানিয়েছি, তাই 7-8 মিনিট হলো, না হলে টোটাল 20 থেকে 25 মিনিট টাইম লাগে। এরপর আমার ছেলেকে আমি দিতে যাচ্ছি। গরম গরম মিষ্টি হয়ে গেছে। আমার ছেলে কতটা খুশি, এরপর কি বলে দেখা যাক। খেয়ে পর দেখতে থাকো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু একটু করে টেস্ট করবে। কি বলছো? 4টে মিষ্টি দিতে হবে? এইটা টেস্ট করো, দেখো কেমন হয়েছে, তারপর আরো দিচ্ছি। আবার দিতে হবে? ঠিক আছে, আনছি, দাঁড়াও। কতটা দুষ্টু, 2টো খাবে না, 4টে খাবে। এরপর 4টে দিলাম, দেখা যাক এরপর খেয়ে কি বলে। কান্নার কি আছে, তোমার জন্যই তো বানিয়েছি। 4টে খাবে, 4টে এনেছি, নাও। এই নাও, টেস্ট করে দেখো। এরপর 5টা আগে খাও, আর তো নেই শোনা। হাত 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 কেন করলে? কেমন কেমন হয়েছে মুখে বলো। ঠিক আছে, তোমাকে স্টাইল করতে হবে না, মুখে বলো কেমন হয়েছে। খুব ভালো মা, খুব টেস্টি। ঠিক আছে ঠিক আছে, এরকম করে দেখাতে চাইছো? এরকম? আচ্ছা, দেখাতে হবে না।